রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে প্রেরণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। হে নবী, আপনাকে পাঠিয়ে দেয়া হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ। রাসূলকে পাঠানো হয়েছে রহমত হিসাবে। তো তার রহমত, তার দয়া, তার মহানুভবতা সম্পর্কে আমরা আগে শুনবো, তারপরে আমরা জানবো যে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কেমন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনাকে পাঠানো হয়েছে পৃথিবীতে আপনার রহমত স্বরূপ, আপনাকে রহমত স্বরূপ। আপনি মানুষের প্রতি রহম হবেন, দয়া করবেন, কারো প্রতি কঠোর হবেন না। রহমত করার জন্যই আপনাকে পাঠানো হয়েছে। এটা কে বললেন? আল্লাহ নিজে বললেন, হে নবী, আপনাকে বিশ্ববাসীর জন্য পাঠানো হয়েছে রহমত স্বরূপ। তাহলে নবীর রহমত এবং দয়া আগে আমরা জানবো যে তার রহমত কেমন ছিল, তার দয়া কেমন ছিল, জানার দরকার আছে না নাই? হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। নাম শুনছেন? যায়েদ ইবনে হারেসা। তো এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর নাম এককভাবে কোরআনে এসেছে, অন্য কোন সাহাবীর নাম সরাসরি কোরআনে আসে নাই। যায়েদ ইবনে হারেসার নাম কোরআনে সরাসরি এসেছে। যায়েদ ইবনে হারেসা এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী 3 নম্বরে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কয় নম্বরে? হযরত প্রথমে ইসলাম গ্রহণ করেছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয়ত ইসলাম গ্রহণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই। তৃতীয়তে ইসলাম গ্রহণ করেছে যায়েদ ইবনে হারেসা। তো যায়েদ ইবনে হারেসা এমন একজন সাহাবী ছিলেন যার নাম কোরআনে আসছে। তিনি এমন একজন সাহাবী ছিলেন যে ইসলাম গ্রহণ করেছে সর্বপ্রথম সারির সাহাবীদের মাঝে তিনি একজন অন্যতম ইসলাম গ্রহণকারী, তৃতীয় নাম্বার। তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। সুবহানাল্লাহ। কি পালক পুত্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিল না। তো ছেলে সন্তান পৃথিবীতে আসলেই তারা কি করতো? ইন্তেকাল করতো। তো যায়েদ ইবনে হারেসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তো এই যায়েদ ইবনে হারেসা, বালক যায়েদ ইবনে হারেসাকে ইয়ামিনের বাজার থেকে মক্কার উকাজ নামক বাজারে নিয়ে আসা হলো বিক্রি করে দেওয়ার জন্য। দাস ব্যবসায়ীরা যায়েদকে ধরে নিয়ে আসে, যায়েদকে গুম করে দিয়ে গোপনে ইয়ামান থেকে যায়েদকে নিয়ে আসা হলো মক্কার উকাজ নামক বাজারে। যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করার জন্য উঠানো হলো। যায়েদ ইবনে হারেসাকে কিনে নিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম বিন হিজাম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদকে ক্রয় করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা ওই মুহূর্তে খাদিজা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে, তারা নবদাম্পত্য। হাকিম বিন হিজাম খাদিজার ভাতিজা যায়েদকে ক্রয় করে নবী দাম্পত্যকে উপহার হিসাবে দিয়ে দিলেন, বিশ্ব নবীকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। পরিবারের বিয়োগে যায়েদ বাথাতুর, যায়েদ খুব কষ্টে ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবী দাম্পত্যের ভালোবাসায় এত সিক্ত হয়ে গেলেন যে যায়েদ পরিবারের কথাই ভুলে গেলেন। সুবহানাল্লাহ। নবী দাম্পত্যের ভালোবাসায় ওই ইয়ামেন থেকে আসে যায়েদ, বালক যায়েদ, পিতামাতা নাই, পিতামাতার বিয়োগে, পরিবারের বিয়োগে ব্যথাতুর যায়েদ নবী দাম্পত্যের ভালোবাসায় কষ্ট ভুলে গেলেন। কিছুদিন পর যায়েদের পিতা জানতে পারল যে আমার যায়েদ মক্কার মুহাম্মদ নামে একজন নবীর কাছে রয়েছে, আমার যায়েদ রয়েছে মুহাম্মদ নামক একজন নবীর কাছে। যায়েদের বাবা ছিল হারিসা, হুজা গোত্রের সর্দার, অনেক ধনাঢ্য পরিবারের সন্তান। যায়েদের পিতা বলল, আমার যায়েদকে আমার চাই, মুহাম্মদ যত টাকা নিবে, যা চাবে তার বিনিময়ে আমি যায়েদকে নিয়ে নিব। যত টাকা চাইবে সব দিব, যা চাইবে, যে শর্ত দিবে আমি তার দ্বারাই আমি যায়েদকে নিয়ে আসব। যায়েদের পিতা চলে আসলেন হারেসা মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে মুহাম্মদকে বলল, মুহাম্মদ, আমার যায়েদকে তুমি দিয়ে দাও, তুমি এর বিনিময়ে যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রিয় নবীজি বলল, ও যায়েদের পিতা হারেসা, শুনে নাও, যায়েদকে নেওয়ার জন্য কোনো কিছুর বিনিময় প্রয়োজন নাই।
যদি তোমার ছেলে জায়েদ তোমার কাছে যেতে চায় তাহলে তুমি জায়েদকে সসম্মানে নিয়ে যাও, আর জায়েদ যদি আমার কাছে থেকে যেতে চাই, আমি তো এটা পারি না, কোনো ব্যক্তি আমার কাছে থেকে যাবে আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি আমার কাছে থেকে যাইতে চাইবে আর আমি তাকে দিয়ে দিব, এটা তো হয় না। কোনো শর্তর প্রয়োজন নাই, কোনো টাকার বিনিময় নাই, কোনো কিছু প্রয়োজন নাই। জায়েদ যদি থাকতে চায়, জায়েদ যদি আমার কাছে থাকতে চায়, আমি রেখে দিব। আর জায়েদ যদি আপনার সঙ্গে যেতে চায়, আপনি নিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। জায়েদের পিতা যার পর নাই খুশি হয়ে গেলেন। এত সহজ শর্ত, কোনো শর্ত নাই, কোনো বিনিময় নাই, এত সহজ শর্ত, জায়েদ আমার কাছে আসতে চাইলেই আমি নিয়ে যেতে পারবো। একথা শুনে জায়েদ ঝড় পূর্ব সমুদ্রের নাই স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষণ পর জায়েদ বলল, ও বাবা, আপনার সঙ্গে যাওয়ার থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যাওয়াকেই বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। বাবা, আপনার সঙ্গে যাওয়ার থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যাওয়াকেই বেশি পছন্দ করি। একথা শুনে জায়েদের পিতা অবাক হয়ে গেলেন, যার পর নাই অবাক হয়ে গেলেন, যে ওই দিনের মতন অবাক মনে হয় কোনো পিতার হয় নাই। কোনো মালিকের কাছে কোনো গোলাম থাকতে চায় এরকম নজির পৃথিবীতে দ্বিতীয়টা আর নাই। গোলাম সবসময় চায় যেই গোলামগুলোকে গোপনে ক্রয় করা হয়, চুরি করা হয়, করে মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়, এই গোলামরা সবসময় চায় মালিকের কাছ থেকে পলায়ন করতে। কিন্তু মালিকের কাছে থেকে যেতে চাইবে এরকম নজির আর দ্বিতীয়টা নেই। জায়েদের কথা শুনে বিশ্বনবীও হতবাক হয়ে গেলেন, প্রিয় নবীজিও কেঁদে দিলেন। আবেগ আপ্লুত হয়ে জায়েদকে নিয়ে মক্কা চত্বরে, কাবা চত্বরে চলে আসলেন। এসে জায়েদের হাত উঁচু করে ধরে বললেন, ও মক্কাবাসী শুনে নাও, আজ থেকে জায়েদ আমার সন্তান, আমি জায়েদের পিতা। আজ থেকে জায়েদ আমার ওয়ারিস, আমি জায়েদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ও মক্কাবাসী শুনে নাও, যে জায়েদ আমার কাছে থেকে যেতে চাইছে, বাবার কাছে যাওয়ার থেকে আমার কাছে থাকাকে প্রাধান্য দিয়েছে, তোমরা শুনে নাও, ওই জায়েদের ওয়ারিস আজকে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কতটা মহানুভবতা ছিল তার, কতটা দয়া ছিল, কতটা ভালোবাসা ছিল, কতটুকু ভালোবাসলে একজন ব্যক্তি তার কাছে থেকে যেতে চায়, একজন গোলাম। এই জন্য তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর থেকেছি। এই 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে একটু শব্দটুকু পড়েনি, কোনো কটু কথা বলে নাই। কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে নাই, ও আনাস তুমি এটা করলে কেন, এটা করলে না কেন। সুবহানাল্লাহ। 10 বছর থেকেছে বালক আনাস বলেন যে এই নবীর কাছে আমি থাকছি 10 বছর, কিন্তু কোনোদিন বলে নাই যে আনাস তুমি এটা করলে কেন, এটা করলে না কেন। ছোট বাচ্চার ভুল হয় না? দিনে তো 1000টা ভুল হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে কটু কথা শোনান নাই। এরকম ছিলেন মহানুভবতার একজন নবী। এমন নবী ছিলেন যে কখনো মানুষকে কষ্ট দেয় নাই, এমন একজন নবী ছিলেন যে কখনো কাউকে গালি দেয় নাই, এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন কোনোদিন কোনো কাফের কেউ কটু কথা শোনান নাই। এ নবীর চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, এ নবীজির চরিত্রের গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, নিজেকে গুণান্বিত করতে পারি, তাহলেই হব আমরা সফল। আজকে মহানুভবতার আলোচনা শোনাচ্ছি যে রাসূলের মহানুভবতা এমন ছিল। আরো কেমন দয়া ছিল শোনেন। মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, কাফেরদের কাছ থেকে মক্কা নিয়ে নিলেন। মক্কা বিজয়ের পর প্রিয় নবীজি ভাষণ দিচ্ছিলেন। ভাষণের মাঝে বললেন, ও মক্কাবাসীরা, আজকে তোমরা মুহাম্মদের কাছ থেকে কেমন আচরণ আশা করো? আজকে তোমরা মুহাম্মদের কাছ থেকে কেমন আচরণ আশা করো? মক্কাবাসীকে কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসীরা বললেন, আজকে আমরা মুহাম্মদের কাছ থেকে আচরণ, আমরা ওই আচরণই আশা করি, আমাদের ভ্রাতুষ্পুত্র এবং ভাইয়ের মতন আচরণ আশা করি। একথা শুনে বিশ্বনবী বললেন, ও মক্কাবাসী শুনে নাও, আজকে তোমাদেরকে সকলকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ নজির কি পৃথিবীতে আছে? এ নজির আছে পৃথিবীতে যে এত কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয় করলো, তখন মক্কার সকল মানুষকে কি করছে? ক্ষমা করে দিয়েছে। এবং তাই নয়, বললেন যে সবচেয়ে কট্টর যে কাফের আবু সুফিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাকেও মাফ করে দেওয়া হলো এবং সে নিরাপদে থাকবে, তাকে কেউ আঘাত করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে কি পাওয়া যাবে যে তাকে একজন আপনাকে কষ্ট দিয়েছে, তারপরে আপনি তাদের পক্ষে বিজয় অর্জন করছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন? এরকম আছে? নেই।
যেই মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, যেই আরববাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করেছে, যেই মক্কাবাসীরা রাসূলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, যেই মক্কাবাসীরা রাসূলকে তাড়িয়ে দিয়ে নিজ গ্রাম থেকে, নিজ বাড়ি থেকে, নিজ দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, ওই রাসূল যখন মক্কা বিজয় করলো, ওই মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, কি নজির দৃষ্টান্ত স্থাপন করলেন, কতটুকু দয়া হতে পারে। এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনি হলো বিশ্ববাসীর জন্য রহমত। আবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এমন সময় একজন ইহুদি প্রবেশ করে মসজিদে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিয়েছে। সাহাবীরা সকলেই রাগান্বিত, যার পর নাই সাহাবীরা রাগান্বিত। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমাদেরকে হুকুম দেন এই ইহুদিকে এখানেই মেরে শেষ করে দেই। প্রিয় নবীজি বললেন, ও আমার সাহাবীরা, না না না, তার কাজ তাকে করতে দাও, তাকে বাধা দিও না। সুবহানাল্লাহ, তার কাজ তাকে করতে দাও, তাকে বাধা দিও না। কারণ প্রস্রাব করার সময় যদি বাধা দেওয়া হয়, প্রস্রাব যদি আটকায় যায়, শরীরের অনেক ক্ষতি হয়। বিশ্ব নবী ছিলেন বিজ্ঞানদের বিজ্ঞানী, তিনি হলো শ্রেষ্ঠ বিজ্ঞানী। তিনি কি করছিলেন? বাধা দেন নাই যে প্রস্রাব যদি আটকে যায় শরীরের ক্ষতি হতে পারে। আচ্ছা, আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, সুস্থ মানুষ নয়, একজন পাগল বা একজন বাচ্চা, বালক বাচ্চা, এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাদের মধ্যে কেউ যদি এখানে দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনারা কি ছেড়ে দিবেন? ওই বাচ্চার বাবা এসে আগে শুরু করবে, মারতে শুরু করবে না? মারতে শুরু করবে। পাগলও যদি হয়, আমরা বুঝবো না যে তার ব্রেনের সমস্যা, তাকেও আমরা ঘাট ধাক্কাতে বাহির করে দিব। তুমি কি করছো? এটা তো আমাদের পবিত্র জায়গা, এখানে কেন প্রস্রাব করছো? আর ভালো মানুষ হলে তো কথাই নাই, তাকে তো ওখানে একবারে মেরে ফেল দেওয়া হবে। কিন্তু বিশ্বনবী কি করলেন? যে না, তাকে বাধা দিও না, তাকে প্রস্রাব করতে দাও। এরকম ছিলেন তার মহানুভবতা, এরকম ছিল তার দয়া। এরপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কেমন দয়া ছিল শুনুন। তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দিয়ে গেলেন, ওই তায়েফবাসীরা প্রিয় নবীজির দাওয়াত তো গ্রহণ করলই না, উপরন্ত তায়েফবাসীরা বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে দিলেন, যার পর নাই কষ্ট দিলেন প্রিয় নবীজিকে। সাহাবীরা দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই মুশরিকদের বিরুদ্ধে কেন দোয়া করছেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মুশরিকদের বিরুদ্ধে দোয়া করুন, তাহলেই তো ওই মুশরিকরা শেষ হয়ে যায়। এই মুহূর্তে প্রিয় নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি পৃথিবীতে এসেছি মানুষের জন্য দয়া করার জন্য, মানুষকে দোয়া দেওয়ার জন্য, দয়া করার জন্য, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ, কি নবী বলেন! যাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিয়েছে, ওই নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দিয়েছে আপনাকে, আপনি কি করুন? তাদের বিরুদ্ধে বদদোয়া করুন, তাদের বিরুদ্ধে দোয়া করুন। প্রিয় নবীজি বলছেন, না, আমি মানুষের প্রতি দয়া করার জন্য এসেছি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে ব্যথা দেওয়ার জন্য আসি নাই। আল্লাহু আকবার, কি নবী ছিল চিন্তা করুন। এ নবীর দৃষ্টান্ত পৃথিবী কোনোদিন দেখে নাই, পৃথিবী আর কোনোদিন দেখবেও না। এ নবী একজনই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কেমন ছিল শুনুন। প্রিয় নবীজি বসা ছিলেন, সামনে দিয়ে যাচ্ছে একটি ইহুদির লাশ, সামনে দিয়ে একটি ইহুদির লাশ যাচ্ছে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন ইহুদির লাশ দেখে সম্মান দেওয়ার জন্য। প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াইলেন? বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলল, আলাইসাত নাফসা, ও আমার সাহাবীরা, সে কি মানুষ নয়? আল্লাহু আকবার, আলাইসাত নাফসা, সে কি মানুষ নয়? একজন ইহুদির লাশ সামনে দিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আসমানের নিচে জমিনের উপরে তার মতন আর শ্রেষ্ঠ মানব আর পৃথিবীতে নাই, আর পৃথিবীতে আসবেও না। সেই মানুষ কি করলেন? একজন ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো ছিল ইহুদির লাশ। কিন্তু বিশ্বনবী বললেন যে সে কি মানুষ নয়? আলাইসাত নাফসা, সে কি মানুষ নয়? তিনি মানুষকে মানুষ হিসাবে সম্মান করতেন। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন, যারা ইন্টারনেট চালান, ফেসবুক, ইউটিউব যারা দেখেন, যে নুরা পাগলা নামে একটা পাগল ছিল, যে পাগলের মাজার ভেঙে দেওয়া হয়েছে এবং তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। শোনেন নাই? শুনছেন তো, দেখছেন তো? দেখেন, এখানে কিছু কাজ তারা ভালো করছে, কিছু কাজ বাড়াবাড়ি করছে। আমাদের বাংলাদেশের মানুষের কি ইসলামের প্রতি আবেগ আছে, কিন্তু ইসলামের জ্ঞান
নেই। ইসলামের প্রতি কি আছে? আবেগ আছে, কিন্তু ইসলামের জ্ঞান নেই। নুরা পাগলা সে নিজেকে মাহাদি দাবি করছিল, সে নিজেকে একবার ঈসা নবী দাবি করছিল, সে নিজেকে একজন নবী হিসাবে দাবি করছিল, আবার মাঝে মাঝে নিজেকে আল্লাহ হিসাবেও দাবি করছিল। করার পর তার ভক্তবিন্দুদেরকে বলছে যে আমার মাজারটা উঁচু জায়গায় করে দিও, মানে সে নিজেই উঁচু একটা স্থান বানাইছিল 12 ফিট উঁচু, যে আমার মাজারটা ওখানে করে দিও। ওই মাজার আবার কি করছে, মক্কার আদলে কাবার কাবা যে আছে, কাবা তো দেখছেন, ওই কাবার আদলে তৈরি করছে। তার ভক্তরা আবার ওটা তাওয়াফ করতো, চারদিকে ঘুরতো, তাকে সেজদা করতো, মানে ওটা একটা মোটামুটি শিরকের আখড়াখানা, আড্ডাখানা। তো এটা ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলামের সবচেয়ে বড় একটা কাজ করছে তারা, ভালো কাজ করছে, এটা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আলীকে ডেকে বললেন, ও আলী, মদিনার উপর যেই উঁচু উঁচু কবরগুলো আছে এগুলা সবগুলো ভেঙে মাটির সঙ্গে মিশে দাও, কারণ কবর কেন্দ্রিক শিরক সে আমল থেকে এখন পর্যন্ত আছে। তো এই নুরা পাগলার কবর কি করলো, ভেঙে মাটির সঙ্গে মিশে দিয়েছে, এর আখড়াখানা সব ভেঙে দিয়েছে, ভালো কাজ। কিন্তু একটা অতি আবেগে একটা কাজ করছে, সেটা হলো লাশকে পুড়িয়ে ফেলছে। এটা শুনছেন তো, লাশকে পুড়িয়ে ফেলছে। এটা কখনো ইসলাম সমর্থন করে না। কোন মানুষের লাশকে, সেটা হতে পারে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের, মাজুসি, যে হতে পারে হোক, কিন্তু লাশকে আঘাত করা, লাশকে পুড়িয়ে ফেলা ইসলাম কখনো সমর্থন করে না। তো এটা বড় একটা বাড়াবাড়ি এবং ভুল করে ফেলছে লাশকে পুড়িয়া। বিশ্বনবী কি করলেন, ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। এই জন্য লাশকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে, লাশকে সম্মান দিবেন। ইভেন আপনারা যখন রাস্তাঘাটে চলাচল করেন, আমরা নানা জায়গায় চলাচল করি, বাড়ি থেকে বাহির হওয়ার পরে রাস্তাতে যখন যাই আমরা দেখতে পারি মাঝে মাঝে রাস্তার সাইডে কবর আছে না নাই? কবরস্থান আছে। এই কবরস্থানগুলো দিয়ে যখন পাশ দিয়ে আপনি যাবেন, মুসলিমদের কবর, হিন্দু বৌদ্ধদের নয়, মুসলিমদের কবরের পাশ দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি কবরবাসীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, এই কথাটা বলবেন। বললে কি হবে, আপনি যখন এই কবরবাসীকে সালাম দিবেন, হতে পারে ওই কবরবাসীর ওই সময় আযাব হচ্ছে, হতে পারে না, কিন্তু যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, শান্তি বর্ষিত হোক এই কবরবাসীর উপরে, এই যে আপনার সামান্য একটু দোয়া, সামান্য একটু কথার দ্বারা আল্লাহ তাআলা ওই কবরবাসীর আযাব মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আজকে থেকে যখন 100 বছর পরে আপনি যখন কবরে শায়িত থাকবেন, আপনার আমার প্রতি যখন ফেরেশতা, আযাবের ফেরেশতারা আযাব দিতে শুরু করবে, তখন দেখা যাবে যে আমার পাশ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বলল আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, এই কথা যখন বলবে তখন আমাকেও আল্লাহ শান্তি দান করবে। তখন আমার মনে হবে ওই যে আমি রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় বলছিলাম এক কবরকে আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, আজকে আমার পাশ দিয়ে একজন বলছে। এই কথাটা আপনারা বলবেন। লাশকে সম্মান দিতে হবে, লাশকে পুরানো ইসলাম সমর্থন করে না, লাশকে আঘাত করা, লাশকে কেটে ফেলা ইসলাম সমর্থন করে না। তাহলে আমরা শুনলাম বিশ্বনবীর মহানুভবতা, বিশ্বনবীর দয়া, আর বলছিলাম যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, যে ব্যক্তি মানুষের উপর রহম করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। বুঝতে পারছেন তো, যে আল্লাহর প্রতি, যে মানুষের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা কি করে, তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। এখন বিশ্বনবীর মর্যাদা কেমন ছিল এটা আমরা জানবো, জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর মর্যাদা কেমন ছিল জানার দরকার আছে তো, আমরা জানবো বিশ্বনবীর মর্যাদা কেমন ছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মর্যাদাবান ছিলেন আল্লাহ তাআলার কাছে, শুধু মানুষের কাছে নয়, আল্লাহ তাআলার কাছে এত বেশি মর্যাদা ছিলেন যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে, আপনার এত বেশি মর্যাদা ওই আসমানের নিচে জমিনের উপরে আর আপনার মতন কারো মর্যাদা নেই। প্রিয় নবীজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নবীকে আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি কি আপনার নামকে উচ্চ মর্যাদায় উঠাই নাই? আপনার নাম উঠিয়ে দিয়েছি উচ্চ মর্যাদায়। যেখানে আমার নাম উচ্চারণ হবে সেখানে আপনার নাম উচ্চারণ হবে। ও নবী, যেখানে মানুষ বলবে আল্লাহ সেখানে মানুষ বলবে মুহাম্মদ, যেখানে মানুষ বলবে রহমানুর রহিম সেখানে মানুষ বলবে রহমাতুল লিল আলামিন। হে নবী, আমার নাম যেখানে আপনার নাম সেখানে, আজানে আমার নাম আছে, আজানে আপনারও নাম আছে। ও নবী, ইকামতে আপনার নাম আছে, ইকামতে আমারও নাম আছে। নবী, নামাজে আমার নাম আছে, নামাজে আপনারও নাম আছে। সুবহানাল্লাহ। এত উচ্চতে আপনার নাম উঠিয়ে দিয়েছি, এত উঁচু পর্যায়ে মর্যাদাবান করে দিয়েছি আপনার নাম, কিয়ামত পর্যন্ত আপনার নাম জপতেই থাকবে মানুষেরা। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম সর্বোচ্চ মর্যাদায় উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর নাম সবার উপরে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদা, তার থেকে বেশি মর্যাদার কারো নেই। কেমন মর্যাদা ছিল প্রিয় নবীজির আল্লাহ তাআলার কাছে? মসজিদে নববীতে সাহাবীরা বসা, সাহাবীরা একে অপরের সঙ্গে গল্প করছে, কথা বলা বলি করছে।
এক সাহাবী বলল, আমার ভাইরা জানো নাকি আদম সফিউল্লাহ, আদমকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন নিজে ইচ্ছা করে, নিজে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, পছন্দ করেছেন, আদম সফিউল্লাহ। আর এক সাহাবী বলল, ও আমার ভাই, এর থেকেও তো বেশি আমার কাছে অবাক লাগে, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এটা তো আমার কাছে অনেক অবাক লাগে যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ। আবার একজন সাহাবী বলেন, ও আমার ভাইরা, এর থেকেও তো বেশি অবাক লাগে আমার কাছে মুসা কালিমুল্লাহ, মুসার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছে, পৃথিবীতে আর কোনো ব্যক্তির সঙ্গে এভাবে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে নাই। আমার কাছে অবাক লাগে মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে। আর এক সাহাবী বলেন, ও আমার সাহাবী ভাইরা শোনো, এর থেকেও তো বেশি অবাক লাগে ঈসা রুহুল্লাহ, ঈসাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া নিজ রহমত দ্বারা সৃষ্টি করছে, এটা তো আমার কাছে অনেক বেশি অবাক লাগে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবীদের কথা শুনে ফেললেন। প্রিয় নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলছো আদম সফিউল্লাহ, তোমরা সব সত্য বলছো, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি আমি মুহাম্মদ হাবিবুল্লাহ? সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি আমি মুহাম্মদ হাবিবুল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করছে, কিন্তু খলিল মানে এমন বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য সবকিছু করতে পারে। আল্লাহ হুকুম দিয়েছে, ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো, সঙ্গে সঙ্গে ইসমাইলকে কুরবানির জন্য ফেলাই দিয়েছে। আল্লাহ হুকুম করছে, ইব্রাহিম তোমার স্ত্রীকে ওই সাহারা মরুভূমিতে রেখে আসো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করছে। আর প্রিয় নবীজি বলেন, আমি হলাম হাবিবুল্লাহ, হাবিব হলো এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ সবকিছু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? হাবিবুল্লাহ, যাকে খুশি করার জন্য আল্লাহ সব করে। এ নবীর রহমত, এ নবীর বরকত, এ নবীর মর্যাদা আমার যোগ্যতা নাই বর্ণনা করার, যেটুকু পারছি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করছি। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বর্ণনা, নিজের মর্যাদা নিজেই বর্ণনা করতেন। তিনি বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আমি আদম সন্তানের নেতা হব, অন্য কেউ নেতা হতে পারবে না। দুনিয়াতে যেমন আমি নেতা, কিয়ামতের দিনও আমি নেতা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আমাকে নেতা হিসাবে গ্রহণ করে, কিয়ামতের দিনও হবে আমি তার নেতা। দুনিয়াতে যদি কেউ আমাকে নেতার আদর্শে গ্রহণ না করে, অন্য আদর্শ গ্রহণ করে, এমন একজন ব্যক্তি যার মাঝে আমার কোনো আদর্শ নাই, আমার কোনো সুন্নত যার মাঝে নাই, যার মুখে দাড়ি নাই, যার পরনে আমার লেবাস নাই, যার মাথাতে টুপি নাই, যার 5 ওয়াক্ত নামাজ নাই, যার চরিত্র আমার মতন নয়, এমন ব্যক্তিকে দুনিয়াতে যদি কেউ নেতা হিসাবে গ্রহণ করে, কিয়ামতের দিন আমি তার নেতা হব না। এমন ব্যক্তিকে যদি কেউ নেতা হিসাবে গ্রহণ করে, আমি কিন্তু কোরআনের কথা বলছি, কারণ কোরআনে বলা আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা নেতা সহকারে উঠাবেন। তো আমার আদর্শ যার মাঝে আছে, তাকে যদি কেউ নেতা হিসাবে গ্রহণ করে, তাহলে কিয়ামতের দিন আমাকেও সে নেতা হিসাবে পাবে। আর আমার আদর্শ যদি কারো মাঝে না থাকে, তাকে যদি নেতা হিসাবে কেউ গ্রহণ করে, কিয়ামতের দিন আমি তার নেতা হব না। তো বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমাল কিয়ামাতি, আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা। ওয়া আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কুবুর, আমি প্রথম কবর ফেরে উত্থিত হব, আমার আগে কেউ কবর থেকে উত্থিত হবে না। ওয়া আউয়ালু শাফিঈন, আমি হব শাফাআতকারী। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমি হব প্রথম শাফাআতকারী। আর ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আমার শাফাআতই হলো প্রথম গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, আমি হব প্রথম শাফাআতকারী, আর আমার শাফাআত প্রথম গ্রহণ করা হবে, আমার আগে কারো শাফাআত গ্রহণ করা হবে না। আমি তো নবীদেরও নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, আমি নবীদের নেতা। আমার শাফাআতের আগে কোনো নবীকেও শাফাআত দেওয়ার অনুমতি দেওয়া হবে না, আমি আগে শাফাআত করব। এভাবে নিজের বর্ণনা, নিজের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতেন যে আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা, যেমন দুনিয়াতে নেতা তেমন আখিরাতেও নেতা। আমি প্রথম কবর ফেরে উত্থিত হব, আমি হব প্রথম শাফাআতকারী, আর আমার শাফাআতই প্রথম গ্রহণ করা হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বর্ণনা, নিজের মর্যাদা তিনি কি করতেন? সাহাবীদের সামনে দিতেন। আবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের মাধ্যমে তার মর্যাদা শোনাইতেন, সাহাবীদেরকে তার নামের মাধ্যমে তার মর্যাদা শোনাইতেন।
তিনি বলতেন ইন্না লি আসমান, আমার অনেকগুলো নাম রয়েছে, ইন্না লি আসমান, আমার অনেকগুলো নাম রয়েছে। আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম প্রশংসিত। সুবহানাল্লাহ। আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আমি প্রশংসিত। ওয়া আনা আহমদ, আমি হলো অধিক প্রশংসিত, আমার থেকে বেশি প্রশংসিত কেউ নেই। ওই মক্কার কাফেররা, মক্কার বেদুইনরা, মক্কার মুশরিকরা আমাকে বলতো মুজাম্মাম, আমাকে গালি দিত নিকৃষ্ট বলে, আমাকে গালি দিত মুজাম্মাম বলে, আমাকে গালি দিত জাদুকর বলে, আমাকে গালি দিত পাগল বলে, আমাকে গালি দিত কি বলে, আমাকে গালি দিত মাজনুন বলে, জাদুকর, পাগল, গুণক, এরকম নানা ধরনের কথা বলে আমাকে গালি দিত। কিন্তু আল্লাহ বলল, ও মুহাম্মদ শোনো, আপনি তো মুজাম্মাম নয়, আপনি হলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনি হলো প্রশংসিত, আপনি হলেন প্রশংসিত, আপনি নিকৃষ্ট নয়। তারা কিন্তু রাসূল কখনো কটু কথা বলেন নাই। আল্লাহ নিজে উত্তর দিতেন যে তারা আপনাকে গালি দেয়, সমস্যা নাই, আপনি হলো মুহাম্মদ, আপনি প্রশংসিত। এরপরে তিনি বলতেন আনাল মাহি, আমি হলো উচ্ছেদকারী। পৃথিবীতে যত শিরক আছে, যত কুফুর আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, সব কিছু আমি উচ্ছেদ করে দিব। আনাল মাহি, আমি হলো উচ্ছেদকারী। প্রিয় নবীজি এরপর বলতেন আনাল হাশিরু, আমি হলো জামায়াতকারী, আমি একত্রিতকারী। আল্লাযী ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা কাদামাইয়া, ওই কিয়ামতের দিন আমার পায়ের কাছে সকল মানুষের হাসর হবে, সকল মানুষের কিয়ামত হবে। আনাল হাশিরু, আমি মানুষগুলোকে জামায়াত করব। আল্লাযী ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা কাদামাইয়া, আমার পায়ের নিচেই সকল মানুষের কিয়ামত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি নিজের বর্ণনা নিজে দিতেন নামের মাধ্যমে। এরপর তিনি বলতেন আনাল আকিব, আমি হলো শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি একেবারে শেষ। আমি এমন সময় আসছি যে পৃথিবীর সময় আর আমার সময় এইভাবে আঙ্গুল দিয়ে দেখায় দিতেন যে মাঝখানে সামান্য এটুকু পৃথিবীর আর বয়স আছে, আমি আর পৃথিবী এরকম একসঙ্গে আসছি, আমি আর কিয়ামত একসঙ্গে এসেছি, যে আমার আর কিয়ামতের সময় মাঝখানে এতটুকু ফাঁকা আছে, আমি হলো শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। এজন্য বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে মানতে হবে কি হবে না? অবশ্যই বিশ্ব নবীকে শেষ নবী হিসাবে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ গত জুমায় আমি বলছিলাম যে কাদিয়ানি কাফেররা কি করতো, তারা সবকিছু মানে। কাদিয়ানি কাফেররা তারা সবকিছু বিশ্বাস করে, সবকিছু মানে, নামাজ পড়ে, রোজা থাকে, নবীকে নবী হিসাবেও মানে, আল্লাহকে আল্লাহ হিসাবেও মানে, কিন্তু একটা জিনিস মানে না, সেটা হলো যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে তারা মানে না। এই জন্য তারা কাদিয়ানি কি, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা অমুসলিম, তারা মুসলিম নয়, তারা হলো কাফের। আজকে কাদিয়ানি এবং খ্রিস্টান মিশনারিদের তাদের ব্যাপক প্রচারণার কারণে আজকে অশিক্ষিত মুসলিমরা, মূর্খ মুসলিমরা, প্রত্যন্ত অঞ্চলের মুসলিমরা কাফের হয়ে যাচ্ছে। কেউ হচ্ছে খ্রিস্টান, কেউ হচ্ছে কাফের, কেউ হচ্ছে কাদিয়ানি। তারা এত ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে। এই যে নুরা পাগলা যার লাশ পুরানো হলো, এই নুরা পাগলার একটা ছেলে খ্রিস্টান, সে খ্রিস্টান মিশনারিদের হয়ে কাজ করে। তারা বলবে যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবে, আপনারা বিশ্বাস করেন কি করেন না? আমরা বিশ্বাস করি না ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আগমন করবে, বিশ্বাস করি। কিন্তু তিনি কি নবী হিসাবে পৃথিবীতে আগমন করবেন, নাকি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আগমন করবেন? উম্মত হিসাবে আগমন করবেন। কিন্তু তারা মানুষকে বোঝাবে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু পৃথিবীতে আবার আসবে, তো ঈসা আলাইহিস সালামই হলো বিশ্ব নবী, তিনি হলো পৃথিবীর নবী, তোমরা ঈসাকে গ্রহণ করো, মুহাম্মদকে ছেড়ে দাও। বলি নাউযুবিল্লাহ। মূর্খ মুসলিমরা বুঝবে না, আসলে তো ঠিক, ঈসা আলাইহিস সালাম তো পৃথিবীতে আবার আসবেন, তাহলে কি করা যায়? ঈসাকেই গ্রহণ করে নিব। গ্রহণ করলে কি হবে? আমার জীবনের যাবতীয় খরচ তারা দিয়ে দিবে, মাসিক আমাকে ভাতা দিবে, আমার সন্তানের শিক্ষা, আমার বাসস্থান, আমার চিকিৎসা, যত কিছুর খরচ আছে এই মিশনারিরা দিয়ে দিবে। আপনি হয়তো জানেন না, আপনি হয়তো এখনো টের পান নাই, আপনার দোরগোড়াতেও এরা চলে আসছে। আপনার ইউনিয়নেও এমন কিছু ব্যক্তি আছে যারা খ্রিস্টান মিশনারির কবলে পড়ে তারা খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যারা নামাজ পড়তেছে, তারা রোজা রাখতেছে, তাদেরকে দেখে আপনি চিনতে পারবেন না, কিন্তু মুহাম্মদকে বিশ্বাস না করে হলো ঈসাকে।
আপনার দোরগোড়ায় চলে আসছে। আমরা যখন ছোট ছিলাম আপনারা তো অবশ্যই দেখছেন, ওই যে বায়োস্কোপ নিয়ে আসতো, দেখছেন কিনা, গ্রামে গ্রামে বায়োস্কোপ নিয়ে আসতো, নিয়ে আসে দেখানো হতো ঈসা আলাইহিস সালামকে ওই যে ক্রুশে চড়িয়ে হত্যা করা হলো, এটা দেখায় না, দেখিয়ে তারা আমাদের মস্তিষ্কে ঢুকে দেওয়ার চেষ্টা করছে যে ঈসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করছে, তিনি চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করছেন, তিনি আবার পৃথিবীতে আসবেন নবী হিসাবে। কিন্তু না, তিনি তাকে ইহুদিরা হত্যা করতেও পারে নাই, তিনি মারাও যান নাই, আল্লাহ তাআলার রহমতে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি পৃথিবীতে আবার আসবেন নবীর মর্যাদা নিয়ে, আমাদের নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা নিয়ে, আমাদের নবীর উম্মত হয়ে তিনি কোরআনকে বাস্তবায়ন করবে, তিনি কোরআনের রাজ কায়েম করবে। এই জন্য কোরআন যেখানে আমরা আছি সেখানে, রাসূলের আদর্শ যেখানে আমরা আছি সেখানে, রাসূলের আদর্শ যেখানে নাই আমরাও সেখানে নাই। আচ্ছা বলুন তো, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি তার মুখে দাড়ি থাকবে না থাকবে না? তার মুখে দাড়ি থাকবে না থাকবে না? থাকবে। ঈসার মুখে দাড়ি থাকবে। তো তাহলে ঈসা মুহাম্মদের আদর্শ নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালামের মাথায় পাগড়ি টুপি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তার গায়ে লম্বা জামা থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম মুহাম্মদের আদর্শ নিয়ে আসে, তিনি হবে এই উম্মতের একজন নেতা। তো নেতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রথম দরকার, প্রথম বৈশিষ্ট্য নেতাকে হতে হবে 5 ওয়াক্ত নামাজি। তারপরে নেতাকে প্রথম হতে হবে রাসূলের আদর্শে আদর্শিত, নেতাকে হতে হবে ইসলামের অনুসরণীয়, নেতাকে হতে হবে এই যে সুন্দর লেবাসধারী, সুন্দর সুন্দর আদর্শের উত্তীর্ণ একজন ব্যক্তিকে নেতা হিসাবে গ্রহণ করতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনে যা প্রয়োজন, থুতু থেকে শুরু করে ওই রাষ্ট্র পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আপনার আদালত পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামকে সব জায়গায় প্রতিস্থাপন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আর এর চেষ্টাই প্রত্যেক মুসলিমকে করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান